ওই আলভি রেখে গেছিল আর কি, অ্যাসিস্ট্যান্ট আছে, ওদের সাথে কথা বলি। এর আগের ঘটনা তো আমরা আর জানি না আসলে কিছু। পরে পুলিশের সাথে কথা বলি, পুলিশ ওইখানে গেছে, স্পটে গেছে, পুলিশের কি হয়েছে কি খবর নিছে এটা আমরা আসলে জানি না। করতে না পারে শাস্তি দেন, আপনারা পারবেন, আপনারা পারবেন। মেয়েটা শাস্তি ও ও এমনিতে শাস্তি পেয়ে যাবে। ও ওই ছেলেটাও জড়িত, ওই ছেলেটা যেহেতু তার হাজবেন্ড সে তো জড়িত, কিন্তু ওই মেয়েটাকে এমন শাস্তি দেন আর কোনো পুরুষ মানুষকে এইভাবে যেন কারো সংসার যেন ধ্বংস না করে। কারণ বাচ্চাটা আছে দাদির কাছে আছে, আসতে দেয় না, আসবে না, প্রথমে আসতে দেয় নাই। অনেক কথাবার্তা বলছি আমরা, আমি ওর খালু, ইকরার খালু, আমরা থানায় কথা বলছি যে ওরা আসতে দিচ্ছে না, ছেলেটাকে দেখতেও দিচ্ছে না। ছেলেটা কিন্তু কথা বলতে পারে, হ্যাঁ ছেলেটা বড়, কিন্তু ওই ছেলেকে আমাদের সাথে দেখাও করতে দিচ্ছে না। এখন অনেক কথা বলার পরে আলভি আসতে দেয়নি, মানে আলভি ওখান থেকে নিষেধ করছে। আচ্ছা যাই হোক, কিন্তু ওর দেবর নিয়ে আসতে চাইছে, কিন্তু আলভি ওর মা না, ওর দেবর। আলভি আমার সাথে সকালে কথা বলছে যে আন্টি আমার মার কোনো গুণাক্ষর দোষ নাই, আমার মা আসতে চাইছে, কিন্তু নেহাল সমস্ত কিছু ওইখান থেকে হ্যাঁ ওই নেহাল আলভি নাকি তার মাকে নিষেধ করছে বাচ্চাকে দিতে, সে সরাসরি সে সাথে করে নিয়ে আসবে না। এখন অনেক সময় বলছে, সকালবেলা বলছে যে আমরা নিয়ে আসবো, কোনো বাচ্চার যেন কোনো সমস্যা না হয়। আমরা বলছি কোনো ভয়ের কিছু না, আমাদের কাছে বাচ্চাটা থেকে অভ্যস্ত আছে, ও চিনে আমাদের সাথে ও কমফোর্ট ফিল করে, নিয়ে আসো। এখনো আসে নাই, এখন কত দূর জানি না, হয়তো বা আসবে। আইনি কোনো ব্যবস্থা এর মধ্যে নিয়েছেন? আইন একটা তো জানেনি যে এই ধরনের ঘটনায় ইডি কেস তো এমনিতেই হয়। এরপরে আমরা কিছু আলামত পেয়েছি, দেখছি, বুঝে আমরা থানার ওসি সাহেবের সাথে কথা বলছি। ওসি সাহেবও দেখে বলছে যে ঠিক আছে, আমরা কিছুটা এটা পল্লবী থানা অধীনে। তখন বলছে যে আপনারা একটা করেন, কিছু একটা করেন, দেখেন। আমরা এই পর্যায়ে আছি আর কি, সব মানে আমরা এভিডেন্স গুলো কালেকশন করতেছি। খবরটা আপনি কখন পেলেন? গতকালকে 12টার দিকে আমি খবর পেয়েছি। 1টার দিকে হবে, তার আগে একটু আগে 12টার পরে আমি খবর পেয়েছি। আমি আসলে বাজারে ছিলাম, এসে আমার একটা হোটেল শেরাটনে একটা ছিল, মানে পারিবারিক একটা ইফতার পার্টি ছিল বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টরের সাথে। সেখানে আমাদের ফ্যামিলি যাওয়ার কথা ছিল। আমি তাড়াতাড়ি ওইটা আমি ক্যান্সেল করছি, আমাদের ওইটা চলছে, কিন্তু ক্যান্সেল করেই আমরা কুর্মিটোলা হসপিটালে গিয়ে দেখি। তখন আমরাই প্রথম যাই আর কি, আমি, আমার শালা আর আমার ওয়াইফ আর আমার ছেলে, এরা যেয়ে দেখি যে মৃত অবস্থায় আছে। আর ওই নেহাল মানে আলভির ভাই আছে, আর 2জন অ্যাসিস্ট্যান্ট আছে। ওই আলভি রেখে গেছিল আর কি, অ্যাসিস্ট্যান্ট আছে, ওদের সাথে কথা বলি। এর আগের ঘটনা তো আমরা আর জানি না আসলে কিছু। পরে পুলিশের সাথে কথা বলি, পুলিশ ওইখানে গেছে, স্পটে গেছে, পুলিশের কি হয়েছে কি খবর নিছে এটা আমরা আসলে জানি না। তারপরে রাত্রে এখানে চলে আসলে, রাত্রে আমরা থানায় গেলাম। ওই যে পুলিশ তদন্তে গেছিল তার কাছে কথাবার্তা শুনে আমাদের কাছে কিছুটা মনে হয়েছে যে আত্মহত্যা যদিও হয়, আমরা জানি না, এটা তো রিপোর্টে পাওয়া যাবে। আত্মহত্যা যদিও হয়, কিন্তু এর পিছনে যে বড় একটা ষড়যন্ত্র বা বড় একটা কনস্পিরেসি আছে, ভিডিও করেছিল, এমন একটা কিছু বলছে যার কারণে সে আর মানে সহ্য করতে পারে নাই। ও রেডি হচ্ছিল নেপালে যাওয়ার জন্য। নেপালে যেমন ভারপ্রাপ্ত অফিসার যে থানার ওসি, উনি বললেন যে আমাদের ব্রিফিং করলেন আর কি, যে আমরা ওইখান থেকে শুনতে পেয়েছি যে নেপালে যাওয়ার জন্য খুব জিদ করছিল। এই নেপালে যাওয়ার জন্য কেন জিদ করছিল এইটার খোঁজ নিতে যেয়েই দেখলাম যে সামথিং রং।